হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই ভিডিও দেখাবো, যে আপনারা কি করে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ। আজকে আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো, যেটা আপনাদের আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর আপনাদের আঙ্গনওয়াড়ি হেল্পার যেটা ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিটা আপনারা কি করে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা নিয়ে আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো। অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসছিল আর টেলিগ্রাম চ্যানেলে মেসেজ আসছিল যে ফর্ম ফিলআপের লাস্ট ডেট খুব কম সময় আছে, পারলে যদি হাউ টু অ্যাপ্লাই যদি দেখান তাহলে আমাদের খুব সুবিধা হয়। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কিছুটা আপনাদের কলম দেয়া আছে, মানে আপনাদেরকে কি করে আবেদন করতে হবে, প্রসেসগুলো কোনটা কোনটা আছে। প্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর করতে হবে, তারপর রেজিস্ট্রেশন মোবাইল নম্বর করার পর আপনাদেরকে সেকেন্ডে আপনাদেরকে কোন পোস্টে অ্যাপ্লাই করবেন সে পোস্ট ভ্যাকেন্সি ক্যাটাগরি চয়েস করতে হবে। থার্ড নম্বরে আপনাদেরকে যে ফর্মগুলো হলো সে ম্যান্ডেটরি ফর্মগুলো ফিল করতে হবে। 4 নম্বর কলমে আপনাদেরকে আপলোড পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, তাছাড়া যা ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তারপরে 4 নম্বর বি কলমে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা চেক করে নিতে হবে যে সব ঠিক আছে কি না। তারপর 4 নম্বর সি কলমে আপনাদেরকে ফাইনাল সাবমিট করতে হবে। তারপর আপনাদের গেট অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা পেয়ে যাবেন, মানে আপনারা ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা করতে পারেন। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও দেখবেন যে কী করে আবেদন করব সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন আপনারা এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল যতগুলো ভ্যাকেন্সি বেরোয় সেই ভ্যাকেন্সি আপডেটগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া ভিডিওকে লাইক করতে ভুলবেন না, যারা আমার গোল্ডেন সাবস্ক্রাইবার। আপনারা যত লাইক করবেন আমি ভিডিও বানাতে মোটিভেট পাবো। তাহলে এখানটা দেখেন আপনারা এরকম আপনাদের পেজটা এরকম আপনাদের ইন্টারফেস হবে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ফটো সিগনেচার যেটা হলো আপনাদের কীভাবে আপলোড করলে আপনাদের ফর্ম সাবমিট হবে। আপনাদেরকে এভাবে যে ফটোগুলো আছে এভাবে আপনাদেরকে ফটো আপলোড করতে হবে। এখানটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের সাইন, এরকম ফটো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড হোয়াইটের উপরে আপনাদেরকে ফটোগুলো আপলোড করতে হবে। সিগনেচার এখানটা দেখতে পাচ্ছেন কোন সিগনেচার আপলোড করতে হবে, কোন সিগনেচার আপলোড করতে হবে না। এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেবল সিগনেচার, এই অ্যাকসেপ্টেবল সিগনেচার এখানটা দেখতে পাচ্ছেন এই সিগনেচারটা আপনাদেরকে আপলোড করতে হবে। তাহলে আপনারা রেজিস্ট্রেশনের উপরে যেই ক্লিক করবেন, এখানটা প্রথম যেমন বললাম আপনাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে নাম নিজেরটা ফিল করতে হবে। এখানটা নিজের নাম আপনারা ফিল করে নেবেন, আপনাদের যা নাম আছে সেই নামটা আপনারা এখানটা ফিল করে দেবেন। জেন্ডার কি আছে সেটা জেন্ডারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার আপনাদের যা আছে সেটা মোবাইল নাম্বার এখানটা আপনারা ফিলটা করে নেবেন। তারপর ক্যাপচারটা ফিল করার পর যেই আপনারা ক্যাপচারটা ফিল করবেন, ক্যাপচারটা ফিল করার পর রেজিস্ট্রেশন উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। যেই আপনার রেজিস্ট্রেশন উপরে ক্লিক করবেন, আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদেরকে ভেরিফাই মোবাইল নাম্বার পাসওয়ার্ড, মানে আপনার মোবাইলের মধ্যে ওটিপি এসছে, সেই ওটিপি এখানটা আপনাদেরকে বসাতে হবে। যেই আপনারা ওটিপিটা ভেরিফাইটা করলেন, ওটিপিটা ভেরিফাই করার পর আপনাদের এরকম ইন্টারফেস হবে। লেফট সাইডে আপনারা ইয়েলো কালারের বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের আছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার। গ্রিন কালারের সাইন যেটা আছে সেটা এখানটা আছে আঙ্গনওয়াড়ি হেল্পার। এবার কোন পোস্টের জন্য আবেদন করবেন তার উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। তার উপরে ক্লিক করার পর যেমন এখানটা দেখতে পাচ্ছেন প্রজেক্ট নেম এখানটা আপনাদের চলে এসছে। আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন বা কোন গ্রাম পঞ্চায়েতে থাকেন সেখানটা আপনাদেরকে এখানটা সিলেক্ট আপনাদেরকে করে নিতে হবে। ক্যাটাগরি কী আছেন সেই ক্যাটাগরিটা এখানটা সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনাদেরকে এখানটা আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যেই আপনারা সাবমিট বাটনে ক্লিক করলেন, এখানটা আপনাদের পেজটা এরকম ইন্টারফেস হবে। তারপর ফাদার নেম, আপনার বাবার নাম যা আছে সেটা আপনারা এখানটা ফিলটা করে নেবেন। মায়ের নাম কি আছে আপনার মায়ের নামটা এখানটা দিয়ে দেবেন। হাজব্যান্ড নেম কি আছে হাজব্যান্ড নেম এখানটা আপনারা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের কি আছে সে ডেট অফ বার্থ এখানটা আপনারা বসিয়ে দেবেন। ইমেল আইডি আপনাদের কি আছে ইমেল আইডি এখানটা আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনাদের মাদার টাং কী আছে সে মাদার টাং এখানটা আপনারা বসিয়ে দেবেন। চয়েস অফ ল্যাঙ্গুয়েজ অফ রিটেন এক্সামিনেশান, মানে আপনারা রিটেন এক্সামিনেশানে বাংলা, হিন্দি, উর্দু কোন ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে চান সেটা আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। এবার এখানটা দেখেন আপনাদেরকে প্রুফ অফ রেসিডেন্স, মানে আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদেরকে এখানটা যেমন ভোটার আইডি কার্ড আপনাদেরকে এখানটা অথবা এখানটা আপনাদের যা আছে সেটা আপনাদেরকে এখানটা সিলেক্ট করে নিতে হবে। ভোটার আইডি কার্ড আপনাদের কে ইস্যু অথরিটি করেছিল তার এখানটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ভোটার আইডি কার্ডের নাম্বার এখানটা আপনারা বসিয়ে দেবেন। আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার যা আছে সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। কোন ডেটে ইস্যু হয়েছে সে ডেটটাও আপনারা এখানটা বসিয়ে দেবেন।
তারপর যদি আপনারা পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখানটা আপনারা টিকমার্ক দিয়ে দেবেন, যদি নেই তাহলে আপনারা এখানটা টিকমার্ক আপনাদেরকে দেওয়ার দরকার নেই। অ্যাড্রেস আপনাদের কি আছে সে বাড়ি ঠিকানা এখানটা আপনাদেরকে অ্যাড্রেস আপনাদেরকে বসিয়ে দিতে হবে, অথবা আপনাদেরকে ভিলেজের নাম এখানটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে, বাড়ি আপনাদের কোন গ্রামে আপনারা থাকেন সেটা দিয়ে দেবেন। পঞ্চায়েতে অথবা ওয়ার্ড আপনাদের কোনটা পড়ে সেটা সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশনাল আপনাদের কি আছে সেটা অটোমেটিকলি চলে আসবে। ব্লক অথবা মিউনিসিপ্যালিটি কোনটা পড়ে সেটাও অটোমেটিকলি আপনাদের চলে আসবে। পোস্ট অফিসের নাম কি আছে পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। পিনকোড আপনাদের কত আছে সেই পিনকোডটা আপনারা এখানটা দিয়ে দেবেন। পুলিশ স্টেশন আপনাদের কোনটা পড়ে সেটা অটোমেটিকলি চলে আসবে, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল এখানটা চলে আসবে। আপনাদের বাড়ি ঠিকানা যা থাকবে আপনাদের সেম টু সেম যদি থাকে তাহলে চেক বক্সের উপরে আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। চেক বক্সে ক্লিক করার পর কোন সালে আপনি পাস করেছেন সে পাসিং ইয়ার এখানটা আপনারা দিয়ে দেবেন। কোন বোর্ড দিয়ে পাস হয়েছে সে বোর্ডের নাম এখানটা দিয়ে দেবেন। কোন স্টেট দিয়ে করেছেন সেই স্টেটের নাম এখানটা দিয়ে দেবেন। এবার হাইয়েস্ট কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে এখানটা বসাতে পারেন, যদি নেই তাহলে আপনারা এখানটা ছেড়ে দেবেন। তারপর পেজটা আপনারা চেক করে নেবেন যা যা বসালেন সব ঠিক আছে কিনা, তারপর আপনাদেরকে সেভ বাটনে ক্লিক করতে হবে। এবার যেমন আপনাদের বললাম 4B কলমে আপনারা চলে এসছেন। 4B কলম হলো আপনাদের পুরো ডিটেলসটা আপনারা দেখে নেবেন যা যা আপনারা বসিয়েছেন সব ঠিক আছে কিনা। সব যদি ঠিক মনে হয় তাহলে এখানটা আপনারা চেকবক্সের উপরে ক্লিক করার আগে আপনাদেরকে ডকুমেন্টসগুলো যতগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোডটা করতে হবে। যেমন এখানটা দেখেন প্রথমে আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা ফটো আপলোড করতে হবে, তারপর আপনাদেরকে সিগনেচার আপলোড করতে হবে। ডকুমেন্টসের মধ্যে আপনাদেরকে এখানটা এজ প্রুফের জন্য আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনারা এখানটা ভোটার আইডি কার্ড অথবা আপনারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড সার্টিফিকেট আপলোড এখানটা আপনারা করতে পারেন এজ প্রুফের জন্য। এবার রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আপনারা যেমন ভোটার আইডি কার্ড দিয়েছিলেন সে ভোটার আইডি কার্ডটা আপলোড করবেন, সেম এখানটা ভোটার আইডি কার্ড আপনারা আপলোড করবেন। এবার আপনাদের যা কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান আপনাদেরকে হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশান আপনাদেরকে এখানটা সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে। তাহলে সমস্ত ডকুমেন্টস আপনারা এইভাবে আপলোড করে নেবেন। এবার ডকুমেন্টসগুলো যতগুলো আছে সব আপলোড করার পর ফটো সিগনেচার সব আপলোড করার পর আপনাদেরকে এখানটা যেমন দেখতে আছেন ডিক্লারেশন বাটনে ক্লিক করতে হবে। যেই আপনারা ডিক্লারেশন বাটনে ক্লিক করবেন আগে আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলো আপলোড করলেই আপনাদের এখানটা সাবমিট অপশান আসবে, সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই কেমন করে আপনাদের এখানে সাবমিট অপশানটা আসবে। এবার এখানটা যেমন দেখতে আছেন এখানে কোন কোন ডকুমেন্টস আপলোড করলাম, যেমন এজ প্রুফের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আপনাদের ভোটার আইডি কার্ড অলরেডি এখানটা আপলোড করলাম। আপনাদের হায়ার কোয়ালিফিকেশানে যা সার্টিফিকেট সেটা আপলোড এখানটা করে দিলাম। এবার সব ডকুমেন্টস আপলোড করার পর এখানটায় যেমন দেখতে পাচ্ছেন চেক বক্সে সাইন এখানটা ক্লিক করতে হবে। যে আপনারা এখানটা ক্লিক করবেন তারপর আপনাদেরকে ফাইনাল সাবমিট বাটনে আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। যেই আপনারা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার ফর্মটা সাকসেসফুলি আপনাদের সাবমিট হয়ে যাবে। তারপর সিম্পলি আপনাদেরকে ফর্মটা আপনাদেরকে প্রিন্ট করে নিতে হবে, নিজের কাছে রাখতে হবে। যেমন এখানটা আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানটা লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন, কোন গ্রাম পঞ্চায়েতে থাকেন, নিজের ডিস্ট্রিক্ট অথবা নিজের গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আপনাদের আইসিডিএসে যখনই ভ্যাকেন্সি বেরোবে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন কোন ডিস্ট্রিক্টে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে, যেটা আপনাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট জেলা, সেখান থেকে এটা আইসিডিএস হেল্পার অথবা ওয়ার্কার আপনাদের ভ্যাকেন্সি জারি হয়েছে। তাহলে আশা করি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে পারলাম। যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন।